টন করে দাঁড়িয়ে গেছে মৃত্যুর মুখে, সামনে থেকে গুলি করা হয়েছে। আবু সাইদ চুল পরিমাণ সরে যায় নাই। যারা গুলি খেতে শিখেছে তাদেরকে গুলির ভয় দেখাই লাভ নাই, ঠিক কিনা বলে? যারা উঠতে শিখেছে আমার মুগ্ধ পানি পানি বলে মানুষগুলোকে, পিপাসার্থ মানুষকে পানি পান করিয়েছে, আমার মুগ্ধ পিপাসা নিয়ে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মানুষ যখন মরতে শিখে তখন তাদেরকে আর পরাজিত করা যায় না, ঠিক কিনা বলো? যেমন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার থেকে তোমরা গুলি করেছ, বাংলাদেশে পুলিশ দাঁড়িয়ে সামনে গুলি করেছ, হামলা দিয়েছে, হামলা করেছ, এই মানুষগুলোকে যেমন দমানো যায় নাই, আমি ভারত সরকারকে বলবো এটা তো 1947 সালের বাংলাদেশ না, এই বাংলাদেশ 2024-এর বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে ভয় দেখাই লাভ নাই। তোমরা মনে দেখেছো ছোট্ট শিশু, বাংলাদেশের শিশুগুলো এখন যুবক হয়েছে, লড়াই করতে পারে। সুতরাং দাঁড়িয়ে রাখতে পারবো না। 18 কোটি মুসলমান জীবন ধরে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ। জবাই দরকার নাই, এমনিটা পশু হয়েছে গোবা, ঠিক কিনা বলে? আমি বলতে শিখেছি এক দাঁড়ারে কইটাছে তোর কিছু বিড়ি খাওয়াইয়া কাজ দেওয়াবো, আগের থেকে গান দেখাই। তো গান দেখাইলে বিড়ি খাওয়ানোর দরজা হইয়া লাভ আছে। তো যেই বলাবে মত শিখছে তাহলে বর্ডারের কাছে ওই আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেলে কইছি তোমরা যদি আইতে মনে চা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে কি তখন দেখবা পিজা কাজ ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকলে বাঙালি কি জিনিস, বাংলার মুসলমান কি জিনিস, ঠিক কিনা কম? কথায় কথায় হুমকি দাও, কথায় কথায় মস্কারা করো, টিটকারি মারো। বাংলাদেশের মুসলমানকে আগের জায়গায় আছে। তোমরা আমাদেরকে বলছিলে গরুতে মারা, তোমরা বর্ডার গুলো সিল খেলা করে দিলাম, কোরবানের আগে দিয়ে তোমরা মনে করেছিল গরু দিবা না। আমার শিক্ষিত যুবকেরা ফার্ম খুলে তারা গরুর আবাদ করেছে, এখন কোরবানির পরে গরু আমাদের আরো কাছে যায়, ঠিক কিনা? তোমাদের বন্ধ হঠাৎ করে ঘোষণা না দিয়া তোমরা পেঁয়াজ দেওয়া বন্ধ করেছিল। আমার বাংলাদেশে পেঁয়াজের কেজি হয়েছিল 250 টাকা। তখন আমি সবাইকে ডেকে ডেকে বলেছিলাম 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না, সবাই পেঁয়াজ লাগাও। আমার পেঁয়াজের বাম্পার ফলন হলো। আমি বললাম এমন একদিন আসবে পেঁয়াজ রাখা দেওয়ার জিনিসটা যেটা বেশি হয় এটা দিয়ে দেওয়া লাগে, তাইলে 1 বছর পরে পেঁয়াজ আর থাকে না। কাঁঠাল যেমন পেটে গেলে খেয়ে ফেলতে হয়, আনারস যেমন পেটে গেলে খেয়ে ফেলতে হয়, তোমার ইন্ডিয়াতে যদি আনারস বেশি হয় বাংলাদেশে রপ্তানি করা ছাড়া তোমার উপায় নাই, কাঁঠাল পেটে গেলে বাংলাদেশে যাওয়া ছাড়া তোমার উপায় নাই। সুতরাং বাণিজ্যের ভয় দেখাইয়া লাভ নাই, কাঁঠাল না খাইলেও মানুষ মরে যায় না, ঠিক কিনা? আমরা যদি মনে করো যাবো না, আর আমরা যদি ঘোষণা দিয়ে দেই